আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি আব্দুল কুদ্দুস, পরিচালক জোসন ল্যাঙ্গুয়েজ একাডেমি লক্ষ্মীপুর। আমরা আজকে শিখব কোরিয়ান সাতবারের নাম। কোরিয়ান সাতবারের নাম। প্রথমে আমরা জেনে নিচ্ছি বারকে কোরিয়ান ভাষায় কী বলে। বারকে বলে ইয়োইল। বারকে বলে ইয়োইল। আর আমাদের যেরকম প্রত্যেকটা দিনের শেষে বার রয়েছে, যেমন রবিবার, সোমবার, যে বার বার সেম কোরিয়ানদের প্রত্যেকটা দিনের শেষেই ইয়োইল রয়েছে। ইয়োইল অর্থ হচ্ছে বার। ইয়োইল দেখেন, ইয়োইল ইয়োইল। সুতরাং এই যে বার বা ইয়োইল মুখস্থ করার দরকার নেই, আমাকে দেখতে হবে শুধুমাত্র প্রথম অংশটা। এই যে প্রথম অংশ দেখলেই চলবে, প্রথম অংশ মুখস্থ করলেই চলবে। তাহলে আমরা একটু দেখি, এই যে ইল, ইল হচ্ছে রবি, তারপর উয়ল, উয়ল হচ্ছে সোম, হোয়া, হোয়া হচ্ছে মঙ্গল, সু, সু হচ্ছে বুধ, মুখ, মুখ হচ্ছে বৃহস্পতি, ঘুম, ঘুম হচ্ছে শুক্র, থো শনি। আমাদেরকে জাস্ট প্রথম অংশ যেটা মুখস্থ করলেই চলবে। আর তবে যদি আমি মিলিয়ে পড়ি তাহলে কিন্তু অন্যরকম উচ্চারণ হবে। যেমন তখন ইল ইয়োইল হবে না, এর রিউলটা উপরে চলে যাবে ইয়ংয়ের স্থানে। আমরা জানি যে বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাচ্চিমটি ইয়ংয়ের স্থানে চলে যাবে। সুতরাং এর রিউলটা রটা এখানে চলে যাবে। তাহলে কি হবে? ইরিও ইল। এই যে শেষে উচ্চারণটা দেয়া আছে, ইরিও ইল। তারপর এটা এটা উয়োল ইয়োইল হবে না, এটা হবে উও রিও ইল। উও রিও ইল, এই যে উচ্চারণটা দেয়া আছে এখানে। আর এটা হবে হোয়া ইয়োইল, এটা সু ইয়োইল, এটা মোক ইয়োইল হবে না, এটা হবে মগ ইয়োইল। এই গিয়কটা গটা এখানে চলে যাবে। এটা হবে ঘুমিয়োইল, এটা থো ইয়োইল। আচ্ছা, এখন এগুলো মনে রাখার টেকনিক অ্যাপ্লাই করি যাতে আমরা মনে রাখতে পারি। আমরা যেরকম আমাদের সপ্তাহ শুরু করি শনিবার থেকে, গণনা শুরু করি। কোরিয়ানরা গণনা শুরু করে রবিবার থেকে। তাদের প্রথম দিন হচ্ছে রবিবার। আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের শুক্রবার। যেরকম আমরা আমাদের 1 নম্বর দিন মনে করি মুসলমানরা, যে শুক্রবার দিনকে আমরা অনেক গুরুত্ব সহ দেখি, তারা তাদের 1 নম্বর দিন ধরে রবিবারকে। এদিন তাদের বন্ধ থাকে, এদিন তারা উপাসনা করে। তাহলে তাদের 1 নম্বর দিন কোনটা? যে রবিবার, এটাই কি বলে? ইল ইও ইল, ইল রবি। আর যেহেতু 1 নাম্বার ইল, ইল অর্থ এক, ইল অর্থ এক, তাহলে 1 নম্বর দিন ইল, এভাবে মনে রাখতে পারি আমরা। আর সোমকে কি বলে? উয়ল। আর উয়ল অর্থ আমরা কিন্তু আগে মাস শিখেছিলাম, মনে আছে আপনাদের? তাহলে সোমবার মাস দিয়ে শুরু করে তারা, এটা মনে রাখবেন। সোমবার কি দিয়ে শুরু করে? মাস দিয়ে। তাহলে কি? উয়ল, সোম। আচ্ছা, তারপর হচ্ছে হোয়া ইয়োইল, হোয়া। হোয়া হচ্ছে মঙ্গল, হোয়া হচ্ছে মঙ্গল। গ্রামে শশাকে বলে হোয়া। আর শশা খেলে কি হয়? মঙ্গল হয়। আমরা জানি স্বাস্থ্যের জন্য শশা অনেক উপকারী। তাহলে আমি যদি আমাদের গ্রামের ভাষায় বলি, হোয়া খেলে মঙ্গল হয়। হোয়া খেলে কি হয়? মঙ্গল হয়। হোয়া খেলে মঙ্গল হয়। মঙ্গল, হোয়া হচ্ছে মঙ্গল, ঠিক আছে? তাহলে হোয়া ইয়োইল, মঙ্গলবার। তারপর এই চারটাকে আমি একটি গল্পের মাধ্যমে বলি। একটি গল্প একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মনে করেন আমার দেশে যারা সরকারি চাকরি করে ঢাকাতে, তারা মাসের শেষ দিকে বাড়িতে আসে। আর শেষ দিকে বলতে তারা এমন সিস্টেমে আসে, মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবারে বাড়িতে আসে। কীবার আসে? বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে আসে যে তাদের প্রিপারেশন কিন্তু বৃহস্পতিবারের আগের দিন শুরু হয়, অর্থাৎ বুধবারে শুরু হয়। বুধবার তারা তাদের প্রিপারেশন, বাড়িতে যাওয়ার প্রিপারেশন শুরু করে। তারা কি করে বুধবারে? দেখি, বুধবার তারা এই যে সুকে আমরা আপাতত শু পড়ি, তারা শু কিনে, শু বা কসমেটিক্স অন্যান্য যা আছে, তা আমরা ধরে নিলাম উনি বাড়িতে যাওয়ার জন্য ভালো শু কিনছে। হ্যাঁ, তাহলে বুধবারে উনি কী করতেছে? বুধবারে শু কিনছে। সু, কীবারে উনি শু কিনে? বুধবারে। তাহলে বুধবার কি বলা হয়? সু, সু ইউইল। আচ্ছা,
বৃহস্পতিবার উনি বাড়ি যায়, এই যে বৃহস্পতিবার উনি বাড়ি যায়, বৃহস্পতিবার বাড়ি শুধু এমনি চলে যায় না, যেহেতু বাড়িতে অনেকদিন পরে যাচ্ছে, উনি হাত মুখ ধুয়ে তারপর বাড়িতে যায়, তাই না? হাত মুখ, এই যে মুখ, মুখ, আমরা মুখকে মুখ ধরে নিচ্ছি, হাত মুখ ধুয়ে উনি বাড়ি যাচ্ছে। তাহলে এই যে হাত মুখ উনি কীভাবে ধুয়ে বাড়ি যাচ্ছে? বৃহস্পতিবারে। এই যে মুখ ধুয়ে যাচ্ছে, এই জন্য মুখ, মুখকে বৃহস্পতিবার বলা হয়, ঠিক আছে? আচ্ছা, বাড়ি যাওয়ার পরের দিন শুক্রবার উনি বাড়িতে গিয়ে রাতে উঠলো, পরের দিন শুক্রবার, শুক্রবারে কী করে উনি? এই যে সপ্তাহের মানে প্রত্যেক দিন উনি তো কাজ করছে, কাজ করার কারণে উনি খুবই ক্লান্ত, যার কারণে বাড়ি গিয়ে উনি শুক্রবার কী করছে? ঘুমাচ্ছে। ঘুমিয়ে ঘুম, ঘুমকে আমরা ঘুম পড়ি আপাতত। তাহলে উনি কী করছে? ঘুম দিচ্ছে। শুক্রবার কী দিচ্ছে উনি? শুক্রবার উনি ঘুমায়। শুধু উনি না, আমরাও বাড়িতে শুক্রবার একটু ঘুমাই, যেহেতু অন্যান্য দিন ব্যস্ত থাকে। এই জন্য শুক্রবার আমরা কী করি? আমরা ঘুমাই। ঘুম, ঘুমিয়ে। তারপর সপ্তাহের শেষের দিন ইয়োইল, শনিবার। এখন উনি যদিও শুক্রবার বাড়িতে ঘুমিয়েছে, শনিবার উনি মোটামুটি ফ্রি কাটাচ্ছে। পরিবার থেকে যখন ওনাকে অনেক কিছু বলা হচ্ছে, কিছু কাজের কথা বলা হচ্ছে, ওনার কাছে আর ভালো লাগে না। কারণ হচ্ছে কি, উনি পুরো সপ্তাহ কাজ করতে করতে একেবারে ক্লান্ত। ওনার ভালো লাগে না, উনি বললো যে থো, থো হচ্ছে আপনার, আমরা যেটাকে বলতে পারি ধুয়ে দিন বা ধুয়ে দাও বা রাখো। তাহলে শনিবার ওনার মন মেজাজ ভালো না, আবার উনি ঢাকায় চলে যাবে, এই জন্য উনি বলতেছে থো, আর ভালো লাগে না, থো, শনিবারে, হ্যাঁ, শেষের দিন উনি এটাই বলে। এইভাবে জাস্ট টেকনিক অ্যাপ্লাই করে আপনি যদি এটা শিখে থাকেন, ভাষা 7বারের নাম, আশা করি ইনশাল্লাহ ভুলবেন না। আমরা আবারও পড়ছি, একবার মিলিয়ে পড়তেছি শেষের দিকে। ইরিও-ইল, রবিবার, ইরিও-ইল, রবিবার। উয়োরিও-ইল, সোমবার, উয়োরিও-ইল, সোমবার। হোয়া-ইয়োইল, মঙ্গলবার, হোয়া-ইয়োইল, মঙ্গলবার। সু-ইয়োইল, বুধবার, সু-ইয়োইল, বুধবার। মোগিও-ইল, বৃহস্পতিবার, মোগিও-ইল, বৃহস্পতিবার। ঘুমিও-ইল, শুক্রবার, ঘুমিও-ইল, শুক্রবার। থো-ইয়োইল, শনিবার, থো-ইয়োইল, শনিবার। তো আশা করি আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করলে এটা আর কখনো ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।